এই সূরাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বলল যে তোমার এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। কয়েকজন কুফা থেকে লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন ইমাম দরকার, আমাদের মসজিদ আছে, ইমাম নাই, আপনি একজন ইমাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমাম চাইছে, তিনি একজন সাহাবীকে দিলেন যে যাও সেখানে ইমামতি করবে। তো তিনি প্রত্যেক রাকাতে কেরাতের পর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়ে প্রত্যেক রাকাতে। তারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইমাম দিয়েছেন, তিনি প্রত্যেক রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তাকে বললো তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসালো। তুমি কেন এরকম করো? বললো, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার সবচেয়ে পছন্দ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে গুণগান, ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমি এই জন্য এই সূরাকে এত বেশি ভালোবাসি যে এজন্য নামাজের প্রত্যেক রাকাতে আমি এই সূরা না পড়লে আমার কাছে ভালো লাগে না। বললো যে এই যে তোমার এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের একটা সূরাকে ভালোবাসলে জান্নাতে যাবে। রাসূল এই সূরাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বললো যে তোমার এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। কয়েকজন কুফা থেকে লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন ইমাম দরকার, আমাদের মসজিদ আছে, ইমাম নাই, আপনি একজন ইমাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমাম চাইছে, তিনি একজন সাহাবীকে দিলেন যে যাও সেখানে ইমামতি করবে। তো তিনি প্রত্যেক রাকাতে কেরাতের পর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়ে প্রত্যেক রাকাতে। তারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইমাম দিয়েছেন, তিনি প্রত্যেক রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তাকে বললো তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসালো। তুমি কেন এরকম করো? বললো, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার সবচেয়ে পছন্দ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে গুণগান, ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমি এজন্য এই সূরাকে এত বেশি ভালোবাসি যে এজন্য নামাজের প্রত্যেক রাকাতে আমি এই সূরা না পড়লে আমার কাছে ভালো লাগে না। বললো যে এই যে তোমার এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের একটা সূরাকে ভালোবাসলে জান্নাতে যাবে। রাসূল এই সূরাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বলল যে তোমার এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। কয়েকজন কুফা থেকে লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন ইমাম দরকার, আমাদের মসজিদ আছে, ইমাম নাই, আপনি একজন ইমাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমাম চাইছে, তিনি একজন সাহাবীকে দিলেন যে যাও সেখানে ইমামতি করবে। তো তিনি প্রত্যেক রাকাতে কেরাতের পর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়ে প্রত্যেক রাকাতে। তারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইমাম দিয়েছেন, তিনি প্রত্যেক রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তাকে বললো তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসালো। তুমি কেন এরকম করো? বললো, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার সবচেয়ে পছন্দ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে গুণগান, ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমি এজন্য এই সূরাকে এত বেশি ভালোবাসি যে এজন্য নামাজের প্রত্যেক রাকাতে আমি এই সূরা না পড়লে আমার কাছে ভালো লাগে না। বললো যে এই যে তোমার এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের একটা সূরাকে ভালোবাসলে জান্নাতে যাবে। রাসূল এই সূরাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বলল যে তোমার এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে
কুফা থেকে লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের একজন ইমাম দরকার, আমাদের মসজিদ আছে ইমাম নাই, আপনি একজন ইমাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমাম চাইছে, তিনি একজন সাহাবীকে দিলেন যে যাও সেখানে ইমামতি করবে। তো তিনি প্রত্যেক রাকাতে কেরাতের পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়ে প্রত্যেক রাকাতে। তারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একজন ইমাম দিয়েছেন, তিনি প্রত্যেক রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তাকে বললো তাকে ডেকে নিয়ে আসো, তাকে ডেকে নিয়ে আসালো। তুমি কেন এরকম করো? বললো, ইয়া রাসূলুল্লাহ এই সূরাটা আমার সবচেয়ে পছন্দ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে গুণগান, ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমি এই জন্য এই সূরাকে এত বেশি ভালোবাসি যে এই জন্য নামাজের প্রত্যেক রাকাতে আমি এই সূরা না পড়লে আমার কাছে ভালো লাগে না। বললো যে এই যে তোমার এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের একটা সূরাকে ভালোবাসলে জান্নাতে যাবে। রাসূল